আমি বাসায় গোসল করছিলাম, হঠাৎ দরজায় নক হলো। তাই বাথ টাওয়েল পরেই ডেলিভারি নিতে যেতে হলো। আমি ভদ্রভাবে ডেলিভারি ম্যানকে ধন্যবাদ দিলাম। আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, কিন্তু সে হাত বাড়িয়ে আটকে দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে আমাকে আপাদমস্তক দেখল। সে বলল সে আমার জন্য একটা ড্রিঙ্কস আনতে ভুলে গেছে। আমি ড্রিঙ্কসটা নিলাম। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করতে গেলাম, কিন্তু তার অদ্ভুত চাহনি আমাকে অস্বস্তিতে ফেলল। আমি পিফল দিয়ে তাকে দেখলাম, তার সাথে আমার চোখাচোখি হলো। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমি ভেতর থেকে দরজা লক করলাম। এই ভয়ে আমি সারা রাত ঘুমাতে পারলাম না। সেদিন এসি ঠিক করতে একজন রিপেয়ারম্যান এলো, কিন্তু কাজ শেষ করার পর সে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো আমি একা থাকি কিনা। আমি সাথে সাথে ঘাবড়ে গেলাম। আমি মিথ্যা বললাম যে আমি বন্ধুর সাথে থাকি, কিন্তু সে আমার কথা একদম বিশ্বাস করল না। সে এমনকি আমার দিকে এক পা করে এগিয়ে এলো। আমি সাথে সাথে ফোন বের করলাম। সে আরও কাছে এলে আমি পুলিশ টাকার হুমকি দিলাম। তখন সে ঠিক হলো, সে তার যন্ত্রপাতি নিয়ে চলে গেল। কিন্তু আমি তখনও ঘাবড়ানো ছিলাম, তাই আমি আবার পিফলের কাছে গেলাম। আমি দেখলাম সে আমার বাড়ির নম্বর টুকে নিচ্ছে। আমার মাথার সাথে সাথে ঝিমঝিম করে উঠল। রাতে আমি বাসায় ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ দরজায় নখ শুনে ঘুম ভাঙল। আমি পিফল দিয়ে বাইরে তাকালাম, কিন্তু কিছু দেখলাম না। আমি ভাবলাম আমি ভুল শুনেছি। আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। আবার দরজায় নখ হলো। এবার আমি নিশ্চিত ছিলাম যে ভুল শুনিনি, তাই আমি আবার পিফল দিয়ে তাকালাম, কিন্তু তখনও কিছু ছিল না। আমি ভয় পেয়ে বিছানায় লুকিয়ে পড়লাম, কিন্তু আবার নখ হলো। আর এবার দরজাটা অদ্ভুতভাবে খুলে গেল। আমি ভয়ে জেগে উঠলাম। তখন দরজার বাইরে থেকে আমার বন্ধুর গলা শুনতে পেলাম। আমি দরজা খুললাম। সে আমাকে হাসি মুখে স্বাগত জানালো। আমার টান টান স্নায়ু অবশেষে শান্ত হলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। রুমে ফিরে আমি তাকে সব ঘটনা বললাম। আমি তাকে আমার সাথে থাকতে বললাম। সে সাথে সাথে রাজি হয়ে গেল। আমার বুকের উপর থেকে পাথর নামলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে আবার দরজায় নখ হলো। বাইরে কে হবে?